বিগত 12 জুলাই 2024 সালে কর অঞ্চল 20 ঢাকা কর্তৃক আয়োজিত উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 100 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত, ঈষৎ কম্পিত, আধত, সাপের খোলস, নির্মক বা কুঞ্চক, কুকুরের ডাক, বুককন। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর, দীর্ঘ উ মূর্ধন্য স র ঊষর। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। বিমুগ্ধ, বিমুগ্ধ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিমুখ প্লাস ত। হ এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। কিন্নর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কিম যোগ নর। মো এর নিচেও এখানে একটা হলন্ত চিহ্ন বসবে। আকৃষ্ট এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আকৃষ যোগ ত। এখানে মূর্ধন্য স এর নিচেও একটা হলন্ত চিহ্ন বসবে। শ্রবণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শ্রু প্লাস অন। চারবাক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে চারু প্লাস বাক। এখানে ক এর নিচেও একটা হলন্ত চিহ্ন আসবে। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। পরোক্ষ, পরোক্ষ এর ব্যাস বাক্য হচ্ছে অক্ষীর অগোচরে, এটা অব্যয়ীভাব সমাস। ব্যাস বাক্যে অগোচরে, সমীপে, পর্যন্ত এই কথাগুলো থাকলে সাধারণত অব্যয়ীভাব সমাস হয়। একন এর ব্যাসবাক্য হচ্ছে এক দ্বারা ওন। এখানে দ্বারা দিয়া কর্তৃক অর্থাৎ তৃতীয়া বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বীপ এর ব্যাসবাক্য হচ্ছে দুই দিকে অপ যার। এখানে ব্যাসবাক্যে যার কথাটা আছে, তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। দ্বীপ দুই দিকে অপ যান, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। পশুরি 5 সেরের সমাহার। সমাহার থাকলে আমরা জানি সাধারণত দ্বিগু সমাস হয়, তাহলে 5 সেরের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য গঠন করুন। কুয়োর ব্যাং, কুয়োর ব্যাং হচ্ছে সংকীর্ণ মনালোক বা কূপমণ্ডুক। সপ্তমে চড়া এর অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। আতে ঘা এর অর্থ হচ্ছে মনে ব্যথা লাগা বা মনে ব্যথা দেওয়া। খেজুরে আলাপ মানে হচ্ছে অকাজের কথা। এই শব্দের অর্থগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে এগুলো দিয়ে আপনারা সহজেই বাক্য লিখতে পারবেন। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে এর নিচে দাগ, অর্থাৎ জনে জনে কোন কারকে কোন বিভক্তি। ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয় কর্মকারক। এখানে জনে জনে অর্থাৎ কাকে জিজ্ঞাসা করব, তাহলে জনে জনে জিজ্ঞাসা করব, এটা হচ্ছে কর্মকারক। এবং এখানে জন এ অর্থাৎ সপ্তমী বিভক্তি, তাহলে এটা হবে কর্মকারকে সপ্তমী বিভক্তি। আমাদের একটি গল্প বলুন, এখানে আমাদের কোন কারকে কোন বিভক্তি। এখানেও আমরা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, তাহলে এখানে কাকে একটি গল্প বলতে বলা হচ্ছে আমাদেরকে, তাহলে এটাও হচ্ছে কর্মকারক। এখন এবং এখানে এই র বিভক্তি আছে অর্থাৎ ষষ্ঠী বিভক্তি, তাহলে এখানে হবে কর্মে ষষ্ঠী। সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন কারকে কোন বিভক্তি। সারা রাত হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এটা হচ্ছে সময়াধিকরণ। এবং এখানে যেহেতু কোনো বিভক্তি যুক্ত নেই বা শূন্য বিভক্তি আছে, তাহলে এটা হবে অধিকরণে শূন্য। বাবাকে ভয় পায়, বাবাকে কোন কারকে কোন বিভক্তি। জাত, গৃহীত, বিচ্যুত, ভীত এগুলো বোঝালে সাধারণত অপাদান কারক হয়। এখানে ভয় কথাটা উল্লেখ আছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। এবং এখানে এই কে বিভক্তি আছে, কে রে এরে এগুলো থাকলে সাধারণত দ্বিতীয়া বিভক্তি হয়, তাহলে এখানে বাবাকে হচ্ছে অপাদানে দ্বিতীয়া বিভক্তি। আত্মার সম্পর্কই আত্মীয়, আত্মার কোন কারকে কোন বিভক্তি। কিসের মাধ্যমে সম্পর্ক, আত্মার মাধ্যমে, তাহলে এটা হচ্ছে একটা মাধ্যম বা তাহলে এটা হচ্ছে করণ কারক। এবং এখানে এই আত্মার অর্থাৎ র আছে, এখানে র বিভক্তি, তাহলে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তাহলে এটা হবে করণে ষষ্ঠী। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে অনুচ্ছেদ লিখুন বঙ্গবন্ধু ও বাংলাদেশ, অর্থাৎ বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য স্পিচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক।
এখানে এই বাক্যে দ্যাট কথাটি আছে, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, এটাকে ডিরেক্ট করতে হবে। তাহলে এখানে এই দ্যাট কথাটা উঠে যাবে এবং মূল বাক্যটা কমার ভিতরে আসবে। তাহলে এখানে হবে হি সেড হি ডিড দ্য ওয়ার্ক, হি রিমার্কড 2 and 2 makes 4। এখানে এটা ডিরেক্ট ন্যারেশনে আছে, এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে। তাহলে এখানে দ্যাট কথাটা আসবে হি রিমার্কড দ্যাট 2 and 2 makes 4। 2 and 2 makes 4 এটার কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটা চিরন্তন সত্য কথা। হি said to him I shall call you as soon as possible, এটাও ডিরেক্ট ন্যারেশন আছে, এটাকে ইনডিরেক্ট করতে হবে। she told to him that she should call him as soon as possible। এখানে যেহেতু ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে, তাহলে আয়ের জায়গায় এখানে হবে শি, শ্যালের জায়গা হবে শুড, এবং এই ইউ এর এখানে হবে হিম। হি সেড আই কেম হোম ইস্টারডে, এটাও ডিরেক্ট ন্যারেশন আছে, এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে। হি সেড দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস ডে, ইস্টারডে থাকলে হয় দ্য প্রিভিয়াস ডে। আফজাল সেড আই মাস্ট রাইট এ লেটার, এটাও ডিরেক্ট ন্যারেশনে আছে, ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে। আফজাল সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার, মাস্ট থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে হ্যাড টু বসে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ সঠিক শব্দ ব্যবহার করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আই কান্ট হেল্প ড্যাশ দিস, আই কান্ট হেল্প ডুইং দিস। ক্যান নট হেল্পের পরে সবসময় ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এর অর্থ হচ্ছে আমি এটা না করে পারি না। ইফ আই ওয়ার রিচ আই ড্যাশ ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি যদি ধনী হতাম তাহলে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াতাম। আই উইশ আই ড্যাশ এ চাইল্ড এগেন, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন, অর্থাৎ আমি যদি আবার শিশু হতে পারতাম। শি টক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, এখানে অ্যাজ ইফ কথাটা থাকলে সেখানে এই ভার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। দ্য শিপ ড্যাশ ইন দ্য মেঘনা, দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য মেঘনা, অর্থাৎ জাহাজটি মেঘনাতে ডুবেছিল। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক নেসেসারি কারেকশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে কিছু ভুল আছে, সেগুলোকে কারেক্ট করতে হবে। মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে, এখানে এই কমাটা ভুল জায়গায় আছে, এখানে এই মারিয়ার পরে কমা বসবে। মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে। হোয়াই ইউ হ্যাভ ডান দিস, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে এই অক্সিলারি ভার্বটা নাউনের আগে বসবে। হোয়াই হ্যাভ ইউ ডান দিস। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এখানে এই কম্পারেটিভলি কথাটাই আসবে না, এখানে হবে হি ইজ বেটার টুডে। হি উইল কাম ব্যাক বাই দ্য বাই, এখানে বাই দ্য বাই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে হবে হি উইল কাম উইদিন এ ফিউ মিনিটস। আই স হিজ পালস, এখানে পালস দেখার ক্ষেত্রে হয় ফেল্ট, আই ফেল্ট হিজ পালস। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস, যে ফ্রেজগুলো দেওয়া আছে তার বাংলা অর্থ লিখতে হবে এবং সেগুলো দিয়ে ইংরেজিতে সেন্টেন্স লিখতে হবে। এ স্টোনস থ্রো মানে হচ্ছে খুবই সন্নিকটে। দ্য অ্যাপার্টমেন্ট ইজ জাস্ট এ স্টোনস থ্রো ফ্রম দ্য সি, অর্থাৎ অ্যাপার্টমেন্টটি সমুদ্র থেকে খুবই নিকটে। আইরনি অফ ফেট মানে হচ্ছে ভাগ্যের পরিহাস। হি কুড নট সাকসিড বাই আইরনি অফ ফেস, মানে সে ভাগ্যের পরিহাসের কারণে সাকসেসফুল হতে পারছে না। পিন মানি, পিন মানি অর্থ হচ্ছে হাত খরচের টাকা। শি অলওয়েজ সেভস হার পিন মানি ফর ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য সে তার হাত খরচের টাকা জমিয়ে রাখে। আন্ডার দ্য থাম্ব মানে হচ্ছে কারো কর্তৃত্বাধীন থাকা। হি ওয়াজ স্টিল আন্ডার হিজ ফাদার্স থাম্ব, সে এখনও তার বাবার কর্তৃত্বাধীন। ওয়েড আউট অর্থাৎ অবাঞ্ছিত জিনিস দূর করা। উই মাস্ট রেজ দ্য লেভেল অফ রিসার্চ অ্যান্ড ওয়েড আউট দ্য পুরেস্ট ওয়ার্ক। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। ফুলটি রক্তের মতো লাল। দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড, আমি যদি রাজা হতাম। আই উইশ আই ওয়ার এ কিং, সে কোনো কাজের নয়। হি ইজ গুড ফর নাথিং, আমরা রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল। নো সুনার হ্যাড উই সেট আউট দেন ইট স্টার্টেড রেইনিং, বাতিটি নিভাও। পুট আউট দ্য ল্যাম্প,
12 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। পদ্মা ব্রিজ এবং এর প্রভাব নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। একটি রেলগাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলে। একটি লোক 3 মিনিটে 1 কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা কত হবে? যদি লোক ও রেলগাড়ি উভয়ে তাদের গতিবেগ 5% কমায়, তবে বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা হিসাবে প্রকাশ করুন। এখানে এই অঙ্কটার দুইটা অংশ। প্রথম অংশে এখানে দেওয়া আছে যে রেলগাড়ির যে গতিবেগ সেটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এই লোকের বেগ আমরা ঘন্টায় কনভার্ট করতে পারি। 3 মিনিটে লোকটি যায় 1 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যায় 1/3 কিলোমিটার, এবং এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করব, তাহলে 60 মিনিটে যায় 1 গুণ 60/3 অর্থাৎ 20 কিলোমিটার। তাহলে এই লোকটির বেগ আমরা পেয়ে গেলাম 20 কিলোমিটার পার ঘন্টা। সবগুলোকে আমরা এখন একই এককে নিয়ে আসলাম। এখানে আমাদের বের করতে হবে লোকটির গতিবেগ এবং রেলগাড়ির গতিবেগের শতকরা হিসাব। লোকটির গতিবেগ এবং রেলগাড়ির গতিবেগের শতকরা হিসাব সমান হচ্ছে এই লোকটির গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার বা এই রেলগাড়ির গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার ইন্টু 100 অর্থাৎ 25%। দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে যদি লোক এবং রেলগাড়ি উভয়েই তাদের 5% গতিবেগ কমায়, তাহলে এই লোকটির গতিবেগ এবং রেলগাড়ির গতিবেগের শতকরা হিসাব কত? তাহলে 5% কমে গেলে লোকটির গতিবেগ হচ্ছে 20 এর হচ্ছে 95%। তাহলে 20 এর 95% হচ্ছে 19 কিলোমিটার পার ঘন্টা, এবং 5% কমে গেলে রেলের গতিবেগ হচ্ছে 5% গতি কমলে তার গতি অবশিষ্ট থাকে 95%, তাহলে 80 এর 95% হচ্ছে 76 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে আমরা শতকরা প্রকাশ করব, অর্থাৎ লোকটির গতিবেগ 19 কিলোমিটার পার ঘন্টা বাই রেলের গতিবেগ হচ্ছে 76 কিলোমিটার পার ঘন্টা ইন্টু 100, এটাও 25%। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার এবং প্রস্থ 10 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 6% করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, প্রস্থ 10 মিটার, তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 240 বর্গমিটার। 6% বৃদ্ধিতে দৈর্ঘ্য হয় 24-এর 106%। 24 গুণ 106/100%কে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এটা হবে 25.44 মিটার, এবং 6% বৃদ্ধিতে প্রস্থ হচ্ছে এই 10 গুণ 106%, তাহলে 106/100, এটাকে গুণ করলে আমরা পাবো 10.6 মিটার। তাহলে নতুন ক্ষেত্রফল হচ্ছে এই নতুন দৈর্ঘ্য গুণ নতুন প্রস্থ অর্থাৎ 269.664 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফল বৃদ্ধি হবে নতুন যে ক্ষেত্রফল মাইনাস পুরাতন যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি আমরা পাবো 29.664 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান হচ্ছে এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল 29.664 বাই পূর্বের যে ক্ষেত্রফল 240 ইন্টু 100 অর্থাৎ 12.36%। উৎপাদকের বিশ্লেষণ করুন x² + x - a + 1 ইন্টু a + 2। তাহলে এখানে এই a + 2কে আমরা একটু ভেঙে লিখলাম a + 1 + 1। এখন আমরা এই a + 1 সমান ধরে নিলাম হচ্ছে p। তাহলে এখানে থাকে x² + x - a + 1 মানে হচ্ছে p, এবং এই এখানে থাকবে হচ্ছে p + 1। এটাকে আমরা গুণ করতে পারি, গুণ করলে হবে p² - p। তাহলে এই a স্কয়ার দুটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম, অর্থাৎ x² - p² + x - p। এখানে এই a² - b² এর সূত্রে এটা ফেলতে পারি, তাহলে a + b ইন্টু a - b অর্থাৎ x + p ইন্টু x - p প্লাস এখানে যদি 1 কমন নিই তাহলে থাকে x - p। তাহলে এখানে x - p কমন নিলে থাকে x + p + 1। এখানে p এর মান আমরা ধরেছিলাম যেটা সেটাই এখানে বসাবো, তাহলে x - p এর মান হচ্ছে a + 1, এবং এখানে থাকবে হচ্ছে x + a + 1 + 1। তাহলে এই ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে হবে x - a - 1 ইন্টু x + a + 2। এবং উৎপাদকের বিশ্লেষণে আরেকটি কোশ্চেন হচ্ছে a³ - 1/a³ + 4। তাহলে এই 4কে আমরা একটু ভেঙে লিখতে পারি a³ + 1 - 1/a³ + 3। তাহলে 3 + 1 হচ্ছে 4। তাহলে এই a³ + 1 সমান আমরা লিখতে পারি 1³ প্লাস এই -1/a
তার হোল কিউব -3 ইন্টু এ ইন্টু 1 ইন্টু -1/a। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম এই অংশটুকুকে ক্যালকুলেশনের সুবিধার জন্য। এখানে যদি এই এ কাটা যায় এবং এই মাইনাস মাইনাস গুণ হয় তাহলে এই +3 থাকে এখানে। তাহলে এটাকে আমরা এখন একটা সূত্রে ফেলতে পারি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab/c। এর সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস বি এর মান হচ্ছে 1 প্লাস সি হচ্ছে -1/a ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে -1/a তার হোল স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এ বি হচ্ছে a ইন্টু 1 মাইনাস এবং বিসি হচ্ছে 1 ইন্টু -1/a মাইনাস সি এ হচ্ছে -1/a ইন্টু এ। তাহলে এখানে এই অংশটুকু থাকবে, এখানে হবে a স্কোয়ার প্লাস 1 প্লাস এই -1/a কে হোল স্কোয়ার করলে হয় 1/a স্কোয়ার মাইনাস a ইন্টু 1 অর্থাৎ -a প্লাস এখানে এই মাইনাস এবং এই আগের মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 1/a এবং এখানে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এবং এ কাটা যাবে, শুধুমাত্র থাকবে +1। এখান থেকে আমরা পেলাম a প্লাস 1 -1/a ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a প্লাস 2। 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতা পুত্রের বয়স কত? তাহলে আমরা মনে করি যে 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর, তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স ছিল 8x বছর, যেহেতু এখানে বলেই দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। তাহলে সেখান থেকে 8 বছর পরে যে বয়সটা হবে, পুত্রের বয়স হচ্ছে x প্লাস 8 বছর এবং পিতার বয়স হচ্ছে 8x প্লাস 8 বছর। এবং এই দ্বিতীয় শর্তে বলে দেওয়া আছে যে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে আরও 10 বছর পর পুত্রের বয়স হচ্ছে x প্লাস 8 প্লাস 10 বছর এবং পিতার বয়স হচ্ছে 8x প্লাস 8 প্লাস 10 বছর এবং এখানে এই পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে পুত্রের বয়সের সাথে 2 দ্বারা গুণ হবে। এখানে আমাদের একটা মাত্র ভেরিয়েবল আছে x, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ 8 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল সেটা আমরা বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছিল 3 বছর এবং বর্তমানে পিতার বয়স 8x প্লাস 8 বছর, তাহলে 8 ইন্টু 3 প্লাস 8 এটা হচ্ছে পিতার বর্তমান বয়স, অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 32 বছর এবং পুত্রের বয়স হচ্ছে x প্লাস 8 অর্থাৎ 3 প্লাস 8 বা 11 বছর। 17 নম্বরের সাধারণ জ্ঞান থেকে 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন কে? বাবর আলী বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান। ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের বর্তমান প্রেসিডেন্টকে? গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো। 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। ক্রলিং পেগ কি? ক্রলিং পেগ হলো কোনো দেশের স্থানীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রা বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? জাতিসংঘ এসডিজি এর উদ্ভাবক। টিআরডি এর পূর্ণরূপ কি? ট্যাক্সেশন অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন? 6 জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ভিডিও রেকর্ড করেন কে? আবুল খায়ের এই ভিডিও রেকর্ড করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে? 37 নম্বর অনুচ্ছেদে। সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। 9 কান্দা 6 বিল নামে পরিচিত কোন হাওর? টাঙ্গুয়ার হাওর পরিচিত। বঙ্গাব্দ সন কোন খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1584 খ্রিস্টাব্দে।
উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোরে অবস্থিত। ই-টিন চালু হয় কত সালে? 2013 সালে ই-টিন চালু হয়। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? বীর বিক্রম। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা চালু করেন। এই ছিল মোটামুটি কর অঞ্চল ঢাকা এর নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেন সলিউশন। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।